আমি মধুমিতা প্যারাডাইস কুকিং চ্যানেল থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি আরেকটি নতুন চটপটা রেসিপির সাথে। আজকে আমি তোমাদের তৈরি করে দেখাবো সাবুদানার পকোড়া। তার জন্য আমি এখানে বড় দানার সাবু নিয়েছি। দেখো আমি 4-5 ঘন্টা আগেই ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জলটা ঝরিয়ে নিয়েছি। দানাগুলো কিন্তু ভালোই নরম হয়ে গেছে। এরপরে আমি এর মধ্যে মিশিয়ে দেব এখানে লম্বা করে কাটা পেঁয়াজ রেখেছি, সেই পেঁয়াজ কুচি, আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি দিয়ে এটি একটু ভালোভাবে মেখে নেব মানে এটা আলতো হাতেই মাখতে হবে, বেশি চাপ দিয়ে এটা মাখবে না। এরপরে আমি কিছু মশলা এর মধ্যে অ্যাড করব। এখানে আমি দিচ্ছি ধনের গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর আমচুর পাউডার। তোমাদের কাছে যদি পাতিলেবু থাকে তাহলে তোমরা কিন্তু পাতিলেবু এর মধ্যে অ্যাড করতে পারো। আর এটি নিরামিষ করতে গেলে তাহলে তো পেঁয়াজটা স্কিপ করে দেবে, পেঁয়াজের লাগবে না। এবার আমি এর মধ্যে দেব পরিমাণ মতো নুন। দিয়ে এটি মেখে আমি আধ ঘন্টার মতো এটি রেস্টে রেখে দেব। এরপরে এর মধ্যে আমি দেব স্বাদের জন্য সামান্য পরিমাণে চিনি। আর এখানে একটি আলু আমি সেদ্ধ করে রেখে দিয়েছি। আলুটা কিন্তু ম্যাশ করে নয়, এখানে গ্রেটারের মধ্যে গ্রেট করে আলুটা এর মধ্যে মিশাতে হবে। এর মধ্যে আমি চালের গুঁড়ো মিশিয়ে দিচ্ছি, একটু মুচমুচে হবে খেতে। এবার আমি এই বড়াগুলো তৈরি করে নেব। হাতে একটু সাদা তেল আমি মেখে নিলাম, নিয়ে এগুলি এবার আমি পকোড়ার মতো করে তৈরি করে নেব। দেখো একটা তোমাদের আমি তৈরি করে দেখালাম। এবার এগুলোই তৈরি করে সেট হওয়ার জন্য 2 থেকে 3 ঘন্টা রেখে দেব। তারপরে আমি এগুলি ভেজে তোমাদের দেখাবো। 3 থেকে 4 ঘন্টা আমি এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটি ভালোভাবে সেট হয়ে গেছে। আর আমি কড়াইতে হোয়াইট অয়েল নিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে আমি এবার এই পাকোড়াগুলো দিয়ে ভেজে নেব। তেলটা আমি এখন লো ফ্লেমেই রেখেছি, কারণ ভেতর থেকে এই পাকোড়াগুলো একটু ভাজা হবে। তারপরে আমি এই গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে নেব। পাকোড়াটার দেখো একটা পিঠ আমি উল্টে দিয়েছি। এবার আস্তে করে লাল লাল করে আমি এটি ভেজে নেব। ভেজে তোমাদের আমি এটি সার্ভ করে দেখিয়ে দেব। তোমাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে লাইক করবে। লাইক কিন্তু তোমরা করো না, প্রচুর লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। টাটা।